হ্যালো বন্ধুরা, ইচ্ছে হলো তাইতে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটা মুখরোচক রেসিপি করে দেখাবো। আমি আজকে দেখাবো ভাত দিয়ে পকোড়া। ভাত তো সবাই খায়, ভাত সবার বাড়িতেই কম বেশি বেঁচে থাকে। তা রোজ একঘেয়ে খাবার না খেয়ে একটু আলাদা মুখরোচক কিছু করে খাই। তাই আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি পকোড়া তৈরি করব। আমি কিছুটা ভাত নিয়ে নিয়েছি। এবার এই ভাত আমি শিলপাটা বা মিক্সিতে বেটে নিচ্ছি। আমি মিক্সিতে বেটে নিচ্ছি, যার যেরকম সুবিধা বেটে নিও। ভাত আমি মিক্সিতে বেটে নিয়ে এসেছি। এবার এতে আমি কিছু মশলা অ্যাড করব। আমি বেসন দিচ্ছি 2 চামচ মতন, প্রয়োজন হলে আরেকটু দিতেই পারি। সামান্য জোয়ান দেব, লবণ দেব সামান্য স্বাদ অনুসারে, সামান্য চিনি দেব স্বাদ অনুসারে, আর দেব পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আদা কুচি, রসুন কুচি, আর ঝাল অনুসারে দিতে হবে লঙ্কা কুচি, আর দেব কিছুটা ধনেপাতা কুচি, আর দেব সামান্য হলুদ। এবার আমি ভালো করে এগুলো সব মেখে নেব। এবার একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব সামান্য। আর এটা যেহেতু একটু আঠালো মাখাটা, সেই জন্য সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব, তাহলে হাতে আর লেগে থাকবে না। আর একটু ভালো করে মেখে নেব। গ্যাসে আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। ছোট্ট কড়াইতে অল্প তেল লাগে, সেই জন্য একটু তেলটা বেশি দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। এবং গ্যাসের ফ্লেমটা খুব লো করে দিতে হবে প্রথমে, তারপরে পকোড়ার মতন করে এই ভাত বাটাটা ছাড়তে হবে। প্রথমেই হাই ফ্লেম দিলে পুড়ে যাওয়ার চান্স আছে, সেই জন্য লো ফ্লেমে খানিকক্ষণ ভাজার পর তারপরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর একটু ভাজা হয়েছে, এবারে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সমস্ত পকোড়াগুলো। এইবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে, একটু লালচে করে ভেজে নিতে হবে। পকোড়া প্রথম ধাপে যেগুলো দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার এগুলো। বন্ধুরা, এইভাবে চটজলদি ভাতের পকোড়া তোমরা খেয়ে দেখো, আমি কথা দিলাম সত্যি খুব ভালো লাগবে। এর আগে আমার ভাত দিয়ে ভাতের পিঠে তৈরি করেছি, সেগুলো তোমরা দেখেছো, সবাই কমেন্ট করে জানিয়েছো তোমাদের খুব ভালো লেগেছে। সেই জন্য আবার আমি আর একটা রেসিপি নিয়ে এলাম ভাত দিয়ে, তা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর বিকেলের চায়ের সাথেও খুব ভালো লাগবে, আবার ডালের সাথে ভাত দিয়েও খুব ভালো লাগবে, আর খুব মুচমুচে হয়েছে, আর অথচ সুস্বাদু। আর বাড়িতে তৈরি খাবারের একটা আলাদা মজা আছেই। খুব ভালো হয়েছে খেতে, নিজে মুখে বলছি না, সত্যি খুব ভালো লাগছে খেতে। আর উপাদেয় খাবার। গোটা ভিডিওটা এইভাবে থেকে আমার সাথে দেখলে বলে তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটা লাইক করে কমেন্ট দিয়ে জানাতে পারো কীরকম লাগলো। ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। আর সাথে থেকো। আমি তোমাদের সকলকে ভালোবাসি, তোমরা আমায় ভালোবেসো। আজকের মতন আসি তাহলে, টাটা।